কয়েকদিন আগেও সিরাজগঞ্জের মহাসড়ক ছিল চাঁদাবাজদের দখলে। বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক চালকদের কাছ থেকে নেওয়া হতো বিভিন্ন অঙ্কের চাঁদা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বদলে গেছে মহাসড়কের চিত্র। গা ঢাকা দিয়েছে চাঁদাবাজরা। তবে মহাসড়কে আগের মতো হাইওয়ে পুলিশ না থাকায় রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এটি দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের ২২টি জেলার প্রায় ২৫,০০০ যানবাহন চলাচল করে। কয়েকদিন আগেও এই মহাসড়কে রাজত্ব করত চাঁদাবাজরা। অভিযোগ ছিল এসব চাঁদা নিত প্রভাবশালী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে সবাই। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বদলে গেছে মহাসড়কের চিত্র। উত্তরবঙ্গের সড়ক মহাসড়কে এখন অনেকটা স্বস্তিতেই গাড়ি চালাচ্ছেন পণ্যবাহী ট্রাক চালকরা। এখন তো ধরেন যে কোনো জায়গায় চাঁদাবাজ কোনো জায়গায় কোনো নাই, এখন গাড়ি চালা শান্তি আছে, কোনোখানে চাঁদা টাদা দেওয়া লাগে না। আগে যে হারে চাঁদা দিয়েছিলাম আর কি, পুলিশ এবং চাঁদাওয়ালাদেরকে টাকা দিয়ে গাড়িওয়ালা কিছু থাকতো না, খুবই হয়রানি হইতাম। তবে মহাসড়কে এখন আগের মতো হাইওয়ে পুলিশ নেই, তাই ছিনতাই ও ডাকাতির আশঙ্কা রয়েছে। পুলিশ প্রশাসন থাকুক, চাঁদাবাজের বিরুদ্ধে কাজকর্ম করুক। পুলিশ মাঠে থাকলে তো ভালোই হয়, নিরাপত্তা চলা যায়। বর্তমানে সড়ক মহাসড়কে কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের খবর পাওয়া যায় না। এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। সীমিত ইকুইপমেন্ট, সীমিত গাড়ি কিংবা অন্যান্য কিছু মালামাল সীমিত থাকা সত্ত্বেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর কি। এবং আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ এখনো আসেনি, আর এখন কোথাও চাঁদাবাজি হচ্ছে না এই ধরনের আমাদের কাছে তথ্য আছে। মহাসড়কে যেন চাঁদাবাজি চিরতরে বন্ধ হয় এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত বার্তা কক্ষ।